আনোয়ারপুর যে আসছিলেন, আচ্ছা আচ্ছা, ওই সভাপতি আজকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তার জন্য দোয়া করবেন খাদিম সরকার। কোন সময় মারা গেল? আজকে মাগরিবের পরে তার দাফন করা হয়েছে। আহা, আর আমরা মাগরিবের করার জন্য প্রোগ্রাম রাখার জন্য গেস্টামি গেল। আচ্ছা, এটা পরে আলাপ করব। আনোয়ারপুর সভাপতি সাহেব মারা গেছে। আল্লাহ, দেখছেন এই মানুষের হায়াত মত বলা যায়? এটা সেকেন্ডের বড়টা না। আহা, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কোনো ভরসা নেই। মানুষের হায়াত কখন শেষ হবে কেউ বলতে পারে না। কোরআন বলল, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন মানুষ কোথায় কোন হালতে কোন অবস্থায় মারা যাবে মানুষ জানে না। জানে কে? জানে আল্লাহ। আল্লাহ আল্লাহ। মানুষ যেহেতু জানে না, তাহলে বলেন আমাদের কোন হুঙ্কার থাকতে পারে? আমাদের কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আমরা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানুষ জানে না কখন সে মারা যাবে, কোন হালতে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানে। এই জন্য দুনিয়ার থেকে আমাদের কিচ্ছু নেই। অহংকার, অহমিকা, রিয়া, হিংসা এগুলি আমাদের করা উচিত না। এগুলি থেকে দিলের দ্বারা দিলকে সাফ করছে, তাদের তাসকিয়াতুন নফস হইছে। এই সিনা তাদের সাফ হইছে, সিনা পরিষ্কার হইছে। প্রিয় কবিরপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজটা পুরো নেহাওয়ান্দের ময়দানে ছড়িয়ে গেল। মুসলমানদের ঈমানি জোর আরো বেড়ে গেল। আমাদের খলিফা বুঝি আমাদের মাঝে এসে গেছে, কিন্তু খলিফা তো জান নাই, বিজয় হলো। মদিনার মসজিদের সাহাবীরা বলল, হুজুর আপনি এইখানে দাঁড়াইয়া নেহাওয়ান্দের যুদ্ধের ময়দানে সেনাপতিকে আপনি সারিয়াল জাবাল আল জাবাল বলে ডাক দিলেন, কারণ কি? হযরত ওমর বললেন, দেখো আমি এখান থেকে দেখলাম তারা বিপদগ্রস্ত হয়ে গেছে, এই জন্য আমি সারিয়াকে পাহাড়ে আশ্রয় নিতে বলেছি। আল্লাহু আকবার। এটা কোন এলেম? সিনার এলেম। কিসের এলেম? সিনার এলেম। ইলমুল কলব হুয়া ইলমুন নাফি। এটা কলবের এলেম, কলবের এলেম। ইলমুল কলব, এটা কলবের এলেম। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা চিন্তায় পড়লেন, তাহলে সারিয়া ফিরে আসো, তারপরে দেখবো ওমরের কথা সত্য না মিথ্যা। বিজয়ী বেশে যখন সারিয়া সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে ঢুকতে ছিল, তখন সাহাবীরা দৌড়ে যায় বলে, সারিয়া বলো হযরত ওমরের আওয়াজ তোমরা কি পাইছিলা? সারিয়া ডাক দেখো, ওমরের আওয়াজ যদি না পাইতাম আজকে বিজয় বেশে মদিনায় ফেরা সম্ভব ছিল না। হযরত ওমরের আওয়াজ পাইছি, ওমর আমাকে দেখে পাহাড়ে আশ্রয় নিতে বলেছিলেন, যার কারণে আজকে আমাদের বিজয় হয়েছে। বিজয় বেশে ফিরে আসছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই বিদ্যা হযরত ওমর কোথায় পাইছে? নবীর কাছ থেকে। জোরে বলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। নবী পাইছে কার কাছ থেকে? জোরে বলেন, জোরে জোরে জোরে। নবী পাইছে আল্লাহ থেকে, আর হযরত ওমর পাইছে নবী থেকে।
এই বিদ্যার নাম ইলমুল কলব। এই জন্য রাসূল কারীমের সিনা সাক করা হলো, সিনা সাক, ওপেন হার্ট সার্জারি করা হলো, সিনা সাক। আল্লাহর নবীর সিনা সাক 3 বার হয়েছে। ইমাম সুয়ুতি তার কিতাবের মধ্যে লেখেন, ইমাম হযরত আসকালানি বলছেন নবীজির সিনা 3 বার সাক হয়েছে, কেউ বলেছেন 4 বার। আল্লাহর নবীর সিনা সাক করা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, সিনা সাক করার পরে আমার জন্য একটা বাহন আনা হলো। এই বাহনের নাম বোরাক। বোরাকের পিঠের উপরে চললাম, চড়ার পরে বোরাক আমাকে নিয়ে রওনা করলো। যেতে 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 আমি দেখলাম হযরত মুসা নবী আলাইহিস সালাম নিজ কবরের মধ্যে মারারতু বি মুসা ওয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এবার বলেন নবীরা জিন্দা না মরা? কেউ যদি নবী বিশ্বাস করে কিন্তু রাসূলের মেরাজ যদি অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকবে না। কেউ বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি কিন্তু নবীর মেরাজ মানি না, তাহলে বুঝতে হবে সে ঈমানদার হতে পারে নাই। নবীজির মেরাজটা একেবারে বাস্তব, আল্লাহ রাসূলের জীবনের একটা বাস্তব ঘটনা। ঘটনাটা ঘটেছিল মক্কাতে থাকা অবস্থায়, মাক্কি জীবনে। আমরা বসি, মাক্কি জীবনে ঘটনাটা ঘটেছিল। মক্কাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তো ঘুমিয়ে আছে। হাতিমে কাবায় মতান্তরে উম্মে হানিতে রাসূল করিম ঘুমানো। ওই উম্মে হানিটা হাতিমে কাবার সাথেই লাগানো ছিল। ওই উম্মে হানির ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানো। জিব্রাইলকে আল্লাহ পাঠাই দিলেন, আপনি যান রাসূলকে নিয়ে আসেন। জিব্রাইলকে আল্লাহর ফেরেশতা, কিসের তৈরি? নূরের তৈরি। এই জন্য আমরা সাধারণত দেখি না। প্রশ্ন রাখবেন, হুজুর নূরের তৈরি একটা ফেরেশতা দেখা যায় না, কিন্তু বিশ্বাস করবো কেমনে? দেখেন, আমের ভিতরে পোকা থাকে, পোকা, আমের ভিতরে পোকা থাকে। আপনি জানেন না আমের ভিতরে লক্ষ লক্ষ পোকা? বলে কি করে দেখা যায়? এটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। বিজ্ঞানীরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে যে আমের ভিতরে পোকা, এই পোকাগুলি হলো ভিটামিন। পোকাগুলি কি? ভিটামিন। এটা দূষক দিয়ে দেখা যায় না। কি দিয়ে দেখতে হয়? অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। তো দুনিয়ার একটা বাহ্যিক সৃষ্টি আম, আমের পোকাগুলি অণুবীক্ষণ যন্ত্র ছাড়া, দূরবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তাহলে আল্লাহ পাকের তৈরি নূরের তৈরি ফেরেশতা আপনি কি করে আপনার এই দুনিয়ার সাধারণ চোখ দিয়ে দেখতে চান? আপনাকে এই ফেরেশতা দেখতে হলে অবশ্যই আপনার কালবের এক আধ্যাত্মিক চোখ আছে, যে চোখ আপনাকে তৈরি করতে হবে। তাহলে হয়তো আল্লাহ পাকের এই ফেরেশতা দেখা যাবে। তাও সবার নসিবে না, যাকে আল্লাহ দয়া করবে সে পাবে। প্রিয় উপস্থিতি, জিব্রাইল আমিন রাসূলকে ঘুম থেকে জাগাইলেন। ঘুম থেকে জাগাইয়া রাসূলকে নিয়ে গেলেন হাতিমে কাবার বাহিরে। নিয়ে যাওয়ার পরে প্রিয় নবীজির সিনা সাক করা হলো। প্রশ্ন করবেন, হুজুর সিনা সাক কি? নবীজির একেবারে বুক বরাবর ফেরে নবীজির কাল্ব মোবারক বের করে নিয়ে আসা হলো। এই কাল্ব মোবারক বের করে আনার পরে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। তার মানে এটা না, কেউ কেউ বলবে সিনা সাক এটা একটা মিথ্যা কথা, এগুলো বানোয়াটি কথা।
নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো আইব ছিল না, ত্রুটি ছিল না, বিচ্যুতি ছিল না, খাতা ছিল না, নাপাকি ছিল না, কিচ্ছু ছিল না, ভুল ছিল না। জীবনে কোনোদিন রাসূল একটা মিথ্যাও বলেন নাই, কাউকে একটা বকাও দেন নাই, কারোর সাথে ফাহিশা কথাও বলেন নাই, কারো গায়ে একটা হাতে নবীজি অন্যায়ভাবে কাউকে একটা থাপ্পড়ও দেন নাই। নবীজি কোন মানুষের বিরুদ্ধে কুৎসা বাজে কথা কখনো কোনোদিন বলেন নাই। রাসূলের জীবন ছিল এক পুত পবিত্র। রাসূলের জীবনের কোনো কি বলবো আপনাকে, যার কোনো ভাষা নাই, আমার সেই শুদ্ধ ভাষাটা হয়তো নাই। একেবারে তিনি ছিলেন কলঙ্ক মুক্ত। কেউ বলতে পারেন না যে রাসূল আমার সম্পর্কে কোনোদিন কোনো মুহূর্তে বাজে কথা বলছে, অথচ তাকে মানুষ মারছে, গালি দিছে, সমাজ থেকে বিচ্যুত করে দিছে, তারপর রাসূল কোনোদিন কাউকে একটা গালি দেন নাই, কারো বিরুদ্ধে একটা কুৎসাও কোনোদিন রটান নাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় নবীজির শরীরে কোনো গুনাহ নাই, কিন্তু কাল কেন ধৌত করা হলো? কারণ কি জন্য কাল ধৌত করা হলো? কাল ধৌত করার রহস্য কেন ইমাম সুয়ুতি আল কিসাতুল বিসরা কিতাবের মধ্যে লিখেছেন। মুক্তাসার নাম, আরো বড় নাম আছে কিতাবের। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, রাসূল কারীমের কাল মুবারক বের করার পরে আল্লাহর জান্নাত থেকে নবীর জন্য খাজিনা আনা হলো। এই খাজিনার ভিতরে, ভান্ডারের ভিতরে শুধু ইলম এবং হিকমত। এই ইলম এবং হিকমত গুলি আনিয়া নবীজির কাল মুবারকের মধ্যে ভরে দেয়া হলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। থানার নাম কি? বানিয়াচঞ্জ। বানিয়াচঞ্জ, ঠিক আছে। আমি মনে হচ্ছে আজমেরিগঞ্জ। বানিয়াচংবাসী কবিরপুরের মুসলমান, আল্লাহর নবীজির সিনা সাক করা হলো। আরো একটা অর্থ হতে পারে সিনা সাক। এই সিনার ভিতরে আল্লাহ 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরা 30টা পারা কোরআন আমার নবীর কলবের ভিতরে আল্লাহ নাজিল করেছিলেন। এই কোরআনের ওজন কত? আল্লাহর কোরআন বলতেছে, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবীজি, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, এই পাহাড়ের উপর যদি আমি কোরআন নাজিল করতাম, নবী আপনি দেখতেন আমি আল্লাহর ভয়ে পাহাড়টা গলে গলে মিসমার হয়ে যাইত।
এই কোরআন আমার নবীর কলবের ভিতরে আল্লাহ নাযিল করলেন 22,000 বার জিবরাইলের আগমনে। 23 বছর ধরে কোরআন নবীর কলব মুবারকে নাযিল হলো। তাহলে নবীর কলবের ওজন কত? কথা বুঝেন নাই? আবার বুঝাই। যেই কোরআন পাহাড়ে নাযিল করলেন, পাহাড় আল্লাহর ভয়ে গলে মিসমার হয়ে যেত। সেই কোরআন আল্লাহ 23 বছরের জীবনে 114টি সূরা, 30টা পারা নবীর কলবের ভিতরে আল্লাহ নাযিল করছে। তাহলে নবীর কলবের ওজন কত? আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বেতরের নামাজ না পড়ে ঘুমান? নবীজি বলেন, হ্যাঁ রে আয়েশা, আমি বেতরের নামাজ না পড়ে ঘুমাই। আমি তাহাজ্জুদ এবং বেতর একসাথে পড়ি। আম্মা জানের চিন্তা, যদি নবীর ঘুম না ভাঙে, তাহলে বেতরের নামাজ তো ওয়াজিব, নামাজ যদি ছুটে যায়, কাজা হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা শুনিয়া রাখো, আমি নবী, আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমি নবীর কলব ঘুমাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা আর নবী একরকম না? জোরে বলে না, জোরে বলে না। যারা একরকম ভাববে তারা বাতিল। এই আসতে বললেন কেন? জোরে বলে। সে আমার বাপ, খালু, চাচা, মামা, আত্মীয় যেই হোক, সে বাতিল। কবির পুরের মুসলমান বানিয়া চুংবাসী শুনিয়া যান, কি সুন্দর কথা! কোরআন থেকে কত চমৎকার ডকুমেন্টস পাওয়া গেল। ভাইজান, কথাগুলি শুনে যাবেন আপনি আরো। তাহলে সিনা সাফটা শুধু এই জন্য হয় নাই যে নবীর কলবের মধ্যে ময়লা ছিল, বিষয় এরকম না। সিনা সাফ করার অনেকগুলি অর্থ হতে পারে, কারণ সিনা দিয়ে অনেক কাজ ছিল আমার নবীর। আমার নবীর মুজিজা সিনার ভিতর থেকে আসতো। আল্লাহর ওলিদের কারামত সিনার ভিতর থেকে আসে। আল্লাহু আকবার। কোথা থেকে আসে? সিনা, 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 এটার ভিতরে। চক্ষু বন্ধ করে আল্লাহর ওলিরা 7 আসমান দেখত। সিনার পাওয়ার। এই জন্য রাসূল কারীমের এই ইলমটা সিনা বাই সিনা হয়ে আসছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ দিয়ে নদী পার হয়েছে সিনার ইলম। খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আনার সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। এই ইলম সিনার ইলম। কি কথা বলেন না কেন? আমি আপনাদের সামনে যে ওয়াজ করি, এই ওয়াজ হলো জবানের ইলম। সুবহানাল্লাহ। কিসের ইলম? জবানের ইলম। হুয়া হুজ্জাতুল্লাহ। এটার নাম ইলমুল লিসান, জবানের ইলম। এটা আল্লাহর দলিল। কিন্তু আরেকটা আছে ইলমুল কলব, কলবের ইলম। মিশকাতুল মাসাবির কিতাবুল ইলমের ভিতরে আসছে এটা কলবের ইলম। এই ইলম আল্লাহর নবীর সিনা সিনা হয়ে, সিনার মাধ্যমে ওলিদের মাধ্যমে, ওলিদের সিনা হয়ে, সিনা হয়ে, সিনা হয়ে ওলিদের মাঝে আসছে। হযরত সিফাস আলান নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কবর পশ্চিম আর পূর্ব ঘুরিয়া গেছে সিনার ইলম। কথা বলেন না কেন? কিসের ইলম? সিনার ইলম। এজন্য নবীজির সিনা সাক করা হয়েছিল। সিনা সাক আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ হলে পুরো বডিটাই সুস্থ, আর এটা যদি অসুস্থ হয় পুরো বডিটাই অসুস্থ। সেই গোশতের টুকরার নাম আলা ওয়াহিয়াল কাল, 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 কাল। এজন্য যার কাল ভালো সে লোক ভালো, যে কাল ভালো না সে লোক ভালো না। যে কলবের ভিতরে অশান্তি আছে, দেখবেন আমাদের দেশের কিছু মানুষের আত্মা আছে অসুস্থ আত্মা। বলে হুজুর সেটা কেমন? দেখবেন খামাখা ঝগড়া করে বেড়ায়, এরকম কিছু লোক আছে না? না, এটা অসুস্থ। এটা কি? অসুস্থ আত্মা। বেহুদা ঝগড়া বাঁধাইছে, কোনো কাজ নাই, ঝগড়া বাঁধাই দিছে। আবার আছে গ্রামে ক্লিকবাজ,
আছে না নাই? এখানে এখানে এই পাড়া সে পাড়ায় ভেজাল বাঁধায় পারে একটা অসুস্থ আত্মা। কি আত্মা? আল্লাহ রাসূল বলছেন যে আত্মা যদি সুস্থ হয় তো পুরা বডি সুস্থ, আর আত্মা যদি অসুস্থ হয় পুরা বডি অসুস্থ। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমার আত্মা। এই জন্য আত্মার এলেম যার ভিতরে আছে সে হলো প্রকৃত আলেম। আর যারা বাহ্যিক এলেম দিয়ে লাফালাফি করে এইগুলোর আলেমের 4 পয়সাও দাম না। এগুলো অহংকারী, শুধু অহংকার করে। বানিয়াচংবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। পৃথিবীর মধ্যে যত ওলি আল্লাহ ছিলেন তাদের আত্মার এলেম ছিল, কলবের এলেম। ওয়া ইলমুন নাফি, নবী বলতেছেন এটা উত্তম প্রকার এলেম, এটাই দামি এলেম, এটাই উপকারী এলেম। এই এলেমের মাধ্যমে আল্লাহ শনাক্ত করা যায়। এই এলেমের মাধ্যমে মুরাকাবায় আমার নবীর সাথে দিদার হয়ে যায়। এই এলেমের মাধ্যমে পৃথিবীর ওলিরা ওলিদের সাথে যোগাযোগ করত। বাংলাদেশের আল্লাহর ওলি আফ্রিকার আল্লাহর ওলির সাথে মুরাকাবায় যোগাযোগ করত। এটার নাম আত্মার এলেম। এলেমটা খুবই বড় উপকারী এলেম। বলে হুজুর প্রমাণ কি? প্রমাণ দিচ্ছি আপনাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছে। এই আমার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি একজন মানুষ, রক্ত মাংসের গড়া মানুষ, মাটির তৈরি একজন মানুষ ছিলেন হযরত ওমর। কিন্তু আমার রাসূলের দরবারে থাইকা তিনি কেমন কলবের এলেম অর্জন করেছিলেন দেখেন। কত বড় দামি কলবের এলেম অর্জন করলেন হযরত ওমর। খুতবা দাঁড়িয়ে দিচ্ছেন, মসজিদে নববীতে খুতবা চলতেছে জুমার দিন। আর ওই সময় 300 মাইল দূর, কত মাইল? 300 মাইল দূরে নেহাওয়ান্দ, যেটা বর্তমান পার্সিয়ান ইরান, নেহাওয়ান্দের যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে। খলিফাতুল সেনাপতি সারিয়া ওই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু যুদ্ধের একটা পর্যায়ে কাফের বাহিনী, পার্সিয়ান বাহিনীরা মুসলমানদেরকে ঘিরে ফেলে দিয়েছে। মুসলমান পরাজিত হবে। সেনাপতি দিকশিন্ন হয়ে গেলেন, কি করবেন তিনি বুঝে পাচ্ছেন না। কিন্তু হযরত ওমর খুতবা দিচ্ছেন বটে, ওমরের চোখ আর মসজিদ নববীতে নাই। ওমরের কালবের চোখটা চলে গেল 300 মাইল দূর নেহাওয়ান্দের যুদ্ধের ময়দানে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? নেহাওয়ান্দের ময়দানে হযরত ওমরের চোখ চলে গেল। খুতবার মধ্যে হযরত ওমর বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, হে সারিয়া পাহাড় পাহাড় পাহাড়। ওমর কথা বললেন মসজিদে নববীতে, আওয়াজ চলে গেল 300 মাইল দূরে। ওমর বলতে দেরি হলো, আওয়াজ যাইতে দেরি হলো না। আজকের বিজ্ঞান আপনাকে প্রমাণ করে দিল, ও মানুষ, তোমার আওয়াজটা আমেরিকা পৌঁছাবো মাত্র 1 সেকেন্ডে। মোবাইল নাম কি? খালি কি আওয়াজ যাবে না দেখাও যাবে? আমি এখান থেকে ওয়াজ করি, লাইভ চলতেছে। এই লাইভের মাধ্যমে সারা পৃথিবীর হাজার হাজার মানুষ আমার ওয়াজ দেখবে।
কথা ঠিক কিনা? কেউ ইউরোপে, কেউ আমেরিকায়, কেউ আফ্রিকায়, কেউ আরবে, কেউ চায়না, কেউ বাংলাদেশে, কেউ পাকিস্তানে, কেউ ভারতে, পৃথিবীর শত শত দেশ থেকে আমার ওয়াজ দেখা যায়। মানুষ আমি কয়জন? তাহলে আমার কথা আমেরিকা পৌঁছাইতে 1 সেকেন্ড সময় লাগলো না, তাহলে ওমরের কথা নেহওয়ানদের 300 মাইল দূরে যাবে, এতে কোনো অসুবিধার কারণ নাই। যারা বিশ্বাস করে তারা ঈমানদার, যারা করে না তারা সব বেঈমান। কথা কোন ঠিক কি? কিন্তু 50 বছর আগে এই কথা বিশ্বাস করাইতে মানুষের কষ্ট হতো। আজকে বিজ্ঞান তাকে সাহস করে দিয়েছে। হযরত ওমর মদিনায় দাঁড়াইয়া চিৎকার দিলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল। কালবের বিদ্যা। কিসের বিদ্যা? এই জোরে বলেন, কিসের বিদ্যা? সিনার বিদ্যা। সিনা সিনা সিনা। এই বিদ্যা সবার নাই, যাদের ছিল তারা ওলি হয়ে কবরে চলে গেছে। সারিয়া আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের দিকে তাকায়, দেখলো পাহাড়ে উঠে গেলে নিরাপদ হয়ে যাব। সারিয়া তার সেনাবাহিনীকে বললেন, মুভ করো পাহাড়ের দিকে, কারণ ওরা ঘিরে ফেলছে। আমরা পাহাড়ে যদি একবার উঠে যাই, ওরা আমাদের সাথে আর পারবে না। সমস্ত হাজার হাজার সৈন্য নিয়ে সারিয়া পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে অবস্থান নেওয়ার পরে ওই যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, পার্সিয়ান বাহিনী তারা পরাজিত হলো। কিন্তু খলিফার আওয়াজ খুব জোরে আওয়াজ ছড়িয়ে গেছে। হযরত ওমরের আওয়াজ হাজার হাজার সৈন্যরাও শুনতে পারলেন। তারা চিন্তা করলেন, ওমর কি আমাদের মাঝে ফিরে আসছেনি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি যুদ্ধের ময়দানে আসছে কিনা? হযরত ওমরের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান সেনাদের অন্তরে বল আরো বেড়ে গেল। আল্লাহু আকবার। অন্তরের শক্তি বেড়ে গেল। চিনি সারা না, চিনি সারা চাইছিলাম। আচ্ছা যাক, বরাতে আছে চিনি সলব, যেটা বরাত আছে। মারহাবা কর। চিনি খাই না, বাদ দিছি। কেউ দিয়ে দিলি শাড়িটা, খারাপ কিছু চিনি খাই না, কেউ দিলে শাড়ি রে। আচ্ছা আচ্ছা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কোন সময় মারা গেল? আহা, আনোয়ারপুর সভাপতি সাহেব মারা গেছে। আল্লাহ, দেখছেন মানুষের হায়াত মত বলা যায়? এটা সেকেন্ডের পুরোটা নাই। আহা, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মন আমার, কেন বান্ধ দালান ঘর? কোনো ভরসা নেই। মানুষের হায়াত কখন শেষ হবে কেউ বলতে পারে না। কোরআন বলল, মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন মানুষ কোথায়, কোন হালতে, কোন অবস্থায় মারা যাবে মানুষ জানে না। জানে কে? জানে আল্লাহ। আল্লাহ আল্লাহ। মানুষ যেহেতু জানে না, তাহলে বলেন আমাদের কোন অহংকার থাকতে পারে? আমাদের কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আমরা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানুষ জানে না।
কখন সে মারা যাবে, কোন হালতে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। এই জন্য দুনিয়া থেকে আমাদের কিচ্ছু নেই। অহংকার, অহমিকা, রিয়া, হিংসা এগুলি আমাদের করা উচিত না। এগুলি থেকে দিলের দ্বারা দিলকে সাফ করছে, তাদের তাসকিয়াতুন নফস হয়েছে, এই সিনা তাদের সাফ হয়েছে, সিনা পরিষ্কার হয়েছে। প্রিয় কবিরপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজটা পুরো নেহাওয়ান্দের ময়দানে ছড়িয়ে গেল, মুসলমানদের ঈমানি জোর আরো বেড়ে গেল। আমাদের খলিফা বুঝি আমাদের মাঝে এসে গেছে, কিন্তু খলিফা তো জান নাই, বিজয় হলো। মদিনার মসজিদের সাহাবীরা বলল, হুজুর আপনি এইখানে দাঁড়াইয়া নেহাওয়ান্দের যুদ্ধের ময়দানে সেনাপতিকে আপনি সারিয়াল জাবাল আল জাবাল বলে ডাক দিলেন, কারণ কি? হযরত ওমর বললেন, দেখো আমি এখান থেকে দেখলাম তারা বিপদগ্রস্ত হয়ে গেছে, এই জন্য আমি সারিয়াকে পাহাড়ে আশ্রয় নিতে বলেছি। আল্লাহু আকবার। এটা কোন এলেম? সিনার এলেম। কিসের এলেম? সিনার এলেম। ইলমুল কলব হুয়া ইলমুন নাফি, এটা কলবের এলেম, কলবের এলেম। ইলমুল কলব, এটা কলবের এলেম। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাহাবীরা চিন্তা করলেন, তাহলে সারিয়া ফিরে আসো, তারপরে দেখব ওমরের কথা সত্য না মিথ্যা। বিজয়ী বেশে যখন সারিয়া সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে ঢুকতে ছিল, তখন সাহাবীরা দৌড়া যায় বলে, সারিয়া বলো হযরত ওমরের আওয়াজ তোমরা কি পাইছিলা? সারিয়া ডাক ডাক, ওমরের আওয়াজ যদি না পাইতাম আজকে বিজয় বেশে মদিনায় ফেরা সম্ভব ছিল না। হযরত ওমরের আওয়াজ পাইছি, ওমর আমাকে দেখে পাহাড়ে আশ্রয় নিতে বলেছিলেন, যার কারণে আজকে আমাদের বিজয় হয়েছে, বিজয় বেশে ফিরে আসছি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই বিদ্যা হযরত ওমর কোথায় পাইছে? নবীর কাছ থেকে। জোরে বলেন কার কাছ থেকে? নবীর কাছ থেকে। নবী পাইছে কার কাছ থেকে? জোরে বলেন, জোরে জোরে। নবী পাইছে আল্লাহ থেকে, আর হযরত ওমর পাইছে নবী থেকে। এই বিদ্যার নাম ইলমুল কলব। এই জন্য রাসূল কারীমের সিনা সাক করা হলো, সিনা সাক। ওপেন হার্ট সার্জারি করা হলো, সিনা সাক। আল্লাহর নবীর সিনা সাক 3 বার হয়েছে। ইমাম সুয়ুতি তার কিতাবের মধ্যে লেখেন, ইমাম হযরত আসকালানি বলছেন নবীজির সিনা 3 বার সাক হয়েছে, কেউ বলেছেন 4 বার। আল্লাহর নবীর সিনা সাক করা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, সিনা সাক করার পরে আমার জন্য একটা বাহন আনা হলো। এই বাহনের নাম বোরাক। বোরাকের পিঠের উপরে চললাম, চড়ার পরে বোরাক আমাকে নিয়ে রওনা করলো। যেতে 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 আমি দেখলাম হযরত মুসা নবী আলাইহিস সালাম নিজ কবরের মধ্যে মারারতু বি মুসা ওয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। একবার জোরে বলা জোরে কি মারহাবা। এবার বলেন নবীরা জিন্দা না মরা? মুস্তাদে আল্লাহর নবীজি মুসনাদ আবু ইয়ালা আল মুসল্লি একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের মধ্যে আল্লাহর নবীর বিশুদ্ধ সনদ একটা হাদিস আছে। নবীজি বললেন, আল আনবিয়াউ ওয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবী বলতেছেন সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা, তারা কবরের মধ্যে জিন্দা, কবরের মধ্যে জিন্দা, তারা কবরের ভিতরে সালাত আদায় করে। নবীরা কবরের মধ্যে জিন্দা, কবরের ভিতরে তারা সালাত আদায় করে। মেরাজে যাওয়ার সময় আল্লাহর নবী মুসা নবীরে দেখলেন কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে।
চিন্তা করেন তো, মুসা নবী ইন্তেকাল করলেন হাজার হাজার বছর আগে, উনি কবরের মধ্যে নামাজ পড়ে হাজার হাজার বছর পরে। তাহলে বলেন নবীরা কবরে আসে না নাই? শরীর এবং দেহ সব কবরের মধ্যে আছে। এটা আল্লাহর একটা মহান কুদরত, যার দলিল এটাই। আল্লাহর নবী দেখলেন নবী দুনিয়ার উপরে হালত হয় কবরে। নবী কোন জায়গা? দুনিয়ায়। আমার দিকে তাকান, মেরাজটা আশ্চর্য কেন? আল্লাহ মেরাজের ওয়াজ করার আগে কোরআনে আল্লাহ নিজে বলছেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে আল্লাহ নবীর মেরাজের ওয়াজ করার আগে আল্লাহ কোরআনে নিজে সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি আমার হাবিবকে আসরা রাত্রিকালীন সফর বিআবদিহি, দেহ এবং আত্মার সংমিশ্রণে যে বান্দা তাকে আব্দ বলা হয়, আব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, কাবা থেকে ইলাল মাসজিদিল আকসা, যে মসজিদে আকসা নিয়ে 70 বছর ধরে ফিলিস্তিনিরা ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে। এই মসজিদের নাম মসজিদে আকসা। ইহুদিরা বলে এটা আমাদের মসজিদ, খ্রিস্টানরা বলে এটা আমাদের মসজিদ, মুসলমানরা বলে এটা আমাদের মসজিদ। আসলে এই মসজিদটা মুসলমানদের হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, ইব্রাহিমের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি মুসলমান, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব তিনি মুসলমান। ইয়াকুব আলাইহিস সালাম এই মসজিদ সর্বপ্রথম নির্মাণ করেন, তারপরে হযরত সুলাইমান এটা পুনর্নির্মাণ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা দ্বিতীয়বার সুন্দর করে পাথর দিয়ে নির্মাণ করেন। জিনেরা সেই পাথর এনেছিলেন। সুলাইমান মুসলমান, দাউদ মুসলমান, হারুন মুসলমান, ঈসা মুসলমান, মুসা মুসলমান, সব নবীরা মুসলমান, নবীদের উম্মতরা মুসলমান, আমরাও মুসলমান। তাহলে এই সম্পদ মুসলমানের সম্পদ। কথা করেন না কেন? ঠিক কিনা? এই মসজিদ মুসলমানদের মসজিদ। এই মসজিদে নবীজির মেরাজের রাত্রিবেলা সব নবীরা শেষ পরবর্তীতে আসলাম। মনোযোগ দেন। আল্লাহ নবী বলতেছেন মুসা আলাইহিস সালামকে কবরের মধ্যে দেখে আমি রওনা করলাম। আমার নবী দুনিয়ায়, মুসা নবী কবরে। আচ্ছা, দুনিয়ার মানুষ কবরের হালত দেখতে পায়? জোরে বলেন, জোরে বলেন। দেখা যায়? আপনারা দেখছেন কোনদিন? কিন্তু কবরে তো চলে গেছে। জিনেরা দেখে, এটা সিনার বিদ্যা। কিসের বিদ্যা? সিনার বিদ্যা, কালবের বিদ্যা। আমার নবীর সিনা সাফ করা হলো, নবী দুনিয়ায় হালত হলো কবরে। দুনিয়ার নবী কবরের ভিতরের নবীর খবর বলে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি। বিজ্ঞানীরা রকেট নিয়ে চাঁদের দেশে যায়, ওদের নবী রকেট ছাড়া আরশে আজিম যায়। কবিরপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী। বাজান রে, ওরা এখন বলতে পারে তোমাদের নবী বিজ্ঞানী, তাহলে মোবাইল আবিষ্কার করছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, পারমাণবিক বোমা বানাইছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, কোনদিন অপারেশন করছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, বিমান জাহাজ উড়োজাহাজ বানাইছেনি, রকেট বানাইছেনি? তোমাদের নবী এত বড় বিজ্ঞানী, অনুবীক্ষণ যন্ত্র বানাইছেনি?
আমার নবী অণুবীক্ষণ যন্ত্র বানাই নাই, পারমাণবিক বোমা বানাই নাই, ডাক্তারি অপারেশন নবী করে নাই, রকেট নিয়ে নবী কখনো চাঁদে যায় নাই। কিন্তু আজকে শুনে নিয়ে যান, নবী এত বড় বিজ্ঞানীর বিজ্ঞানী, আল্লাহু আকবার। নবী কালে এমন একটা বিদ্যা দিয়েছিলেন যা সৃষ্টির কোনো বিদ্যার মধ্যে নাই। আমার নবী দুনিয়ায় দাঁড়াইয়া মাটির নিচের খবর বলে দিতে পারতেন। আজ পর্যন্ত বিজ্ঞান যেটা পারে নাই, আমার নবী দুনিয়ায় দাঁড়াইয়া আসমানের ঊর্ধ্ব জগতের আশ্চর্য খবর বলে দিতে পারতেন। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী পারে নাই। এমনকি আমার নবী উম্মতের সামনে দাঁড়াইয়া উম্মতের মনের খবরটাও আমার নবী বলে দিতে পারতেন। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাল তারাউনা কিবলাতে হা হুনা, নবী বললেন উম্মতরে তোমরা কি মনে করো আমি কিবলার দিকেই ফিরে শুধু নামাজ পড়ি? না না, ইন্নী আরাকুম মিন ওয়ারাই যুহরি। ও নবী উম্মত তোমরা শোনো, আমি সামনে যেমন দেখি পিছনেও দেখি তেমন দেখি। শুধু এখানে শেষ না, ওলা রুকুআইকুম ওয়া খুশুআইকুম, তোমরা কেমনে রুকু করো এবং অন্তরের মধ্যে নামাজের মধ্যে কি কয় সেই খবরটাও আমি নবী বলে দিতে পারি। আল্লাহু আকবার। নবী সামনেও দেখে পিছেও দেখে। এই বিদ্যা পৃথিবীর কোন জ্ঞান কোন বিজ্ঞান আপনাকে বলে দিতে পারে নাই। এমনকি নবী আরো ডাক দিয়ে বললেন তোমরা কিভাবে রুকু করো সেটাও দেখি। ওয়ালা খুশুআইকুম, তোমার অন্তরের মধ্যে কি খুশু খুজু আছে আমি নবী সেটাও বলে দিতে পারি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি। বিজ্ঞানীরা রকেট নিয়ে চাঁদের দেশে যায়, আমাদের নবী রকেট ছাড়া আরশে আজিম যায়। এমন একজন মায়ার নবী দিতে পারবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবীজি। বসি, আমরা বসে পড়ি। জাগার সংকলন না হইলে পিছনে আমরা বসে পড়ি ইনশাআল্লাহ। দুরূদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। উড়ে যাও রে, আমার রাসূলের ইলমের সাথে কোনো তুলনা হবে না। এইজন্য আল্লাহ বললেন ও আমার হাবিব ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনি সেই বিদ্যা উম্মতকে শিখাবেন যে বিদ্যা উম্মত জানতো না। আপনি সেই বিদ্যা উম্মতকে শিখাবেন যে বিদ্যা উম্মত জানে না। উম্মত জানতো না কি করে যায় নামাজ বেশে পানির উপরে নদীর উপরে নদী পার হতে হয়, আমার নবী শিখিয়ে দিয়ে গেলেন। এটা সিনার বিদ্যা। আল্লাহু আকবার, এটার নাম সিনার বিদ্যা। এই বিদ্যা আল্লাহর ওলিদের কাছে আছে। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কি কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে বিদ্যা আছে, এই জন্য ওলিদেরকে ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি। এই বিদ্যা আল্লাহর ওলিদের কাছে আছে, এই জন্য ওলিদেরকে আমরা ভালোবাসি। সিনা ভাই সিনা হয়ে আমার নবীজির কাল হয়ে ওলিদের কালবে এটা আসছে। ভাইজান আমার নবীজি বলতেছেন আমি বাইতুল আকসায় গেলাম, নামাজ আদায় করলাম। নামাজ শেষ করার পরে
আমি বাইতুল আকসাতে ঢুকলাম, ঢুকার পরে দেখি হযরত মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, হযরত ঈসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সমস্ত নবীরা উপস্থিত হলো, 16 লক্ষ নবী যার যার অবস্থান থেকে সব নবীরা চলে আসছে। এমন সময় একামত শুরু হয়ে গেল। জিবরাইল ডাক দাও, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আজকে আপনি ইমাম, সব নবীরা আপনার মুসল্লি। কথা বলা যাবে না বাবা। সব নবীরা আপনার মুসল্লি, আপনি নবী ইমাম। একসাথে কেন আল্লাহু আকবার। ওই বাইতুল আকসা, যে আকসা নিয়ে যুদ্ধ হয়, ওই আকসায় নবীজি নামাজ পড়াইলেন। তাহলে মসজিদ কি ওদের না আমাদের? যারা বলেন ওদের না আমাদের? মসজিদটা আমাদের। 16 লক্ষ নবী এখানে নামাজ পড়লেন। আল্লাহর নবীর পিছনে ইক্তেদা হলো। আমার নবী সবার সাথে মুআনাকা মুসাফা করলেন, কুশল বিনিময় করে ওইখান থেকে নবী রওনা দিলেন, উরুস শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, বিরাট বড় লম্বা আলোচনা। ওখান থেকে নবীজির নিতে 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 সিদরাতুল মুনতাহার আগে বাইতুল মামুর, বর্তমানে কাবা। এই কাবা বরাবর একটা মসজিদ আছে, মসজিদের নাম বাইতুল মামুর। এই বাইতুল মামুরে নবীজি গেলেন। যাওয়ার পরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বসা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে বসা। নবীজি সালাম দিলেন, কুশল বিনিময় হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে হাজার হাজার ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে দৌড়ে আসে, আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়ে আসে। আল্লাহর নবী জিবরাইলকে বলেন, জিবরাইল ভাই এরা কারা? জিবরাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের কোল খালি করে ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা এইখানে চলে আসছিল। আল্লাহর খলিলের দায়িত্ব দেয়া হয়েছে। আল্লাহর খলিল এই বাচ্চাদেরকে জিকির শিখায়, কোরআন শিখায়, কালেমা শিখায়। নবী আমার উম্মতকে বলবেন, কারো বাচ্চা যদি ইন্তেকাল করে, সে যেন মাতম না করে, চিৎকার ফিৎকার না করে, চুল না ছেড়ে, কাপড় না ছেড়ে। অনেক মহিলারা দেখা যায় বাচ্চা মারা গেলে সে চুল ছিঁড়ে, কাপড় ছিঁড়ে, চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, হুজুর উম্মতকে বলবেন তারা যেন না কান্নাকাটি করে, ধৈর্য ধারণ করে। তারা যেন বলে, আল্লাহ তুমি সন্তান দিছো, তুমি সন্তান নিয়ে আসছো। এই সন্তান কিয়ামতের ময়দানে তার সুপারিশ কইরা ওই বাবা মাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মামুরে নিয়ে গেলেন। জিবরাইল নবী বললেন, এই বাইতুল মামুর ফেরেশতাদের কাবা। একবার যেই ফেরেশতা 2 রাকাত নামাজ পড়ে, সৃষ্টিতে আর কোনদিন সেই 2 রাকাত নামাজ পড়ার আর সুযোগ পাবে না। এত পরিমাণে ফেরেশতা আল্লাহ বানাইলেন। প্রত্যেকদিন এক কাতারে একসাথে 70,000 ফেরেশতা নামাজে দাঁড়ায় যায়। তো 70,000 ফেরেশতা মানুষের মতো 3 হাতে 1.5 হাতে ফেরেশতা না। এক একজন ফেরেশতার দূরত্ব কত, বরত্ব কত জানেননি? সৃষ্টির সব পানি যদি জিবরাইলের মাথায় ছেড়ে দেন, ওই পানিগুলি পড়তে পড়তে টাকনুর নিচে আসার আগে সমস্ত পানি শেষ হয়ে যাবে, কিন্তু জিবরাইলের টাকনুর নিচে আসবে না। এত বড় আকৃতির জিবরাইল। তাহলে এর চাইতে ছোট বড় তো ফেরেশতা আছে। এই ফেরেশতারা তাহলে 70,000 দাঁড়াইলে তাহলে জায়গা কত বড়? একসাথে করবেন আল্লাহু আকবার। তাহলে বাইতুল মামুর কত বড় হবে? চারপাশ কত বিরাট, কত বিরাট, কত বিরাট এই বাইতুল মামুর। নবীজি বলতেছে, দুনিয়ার মানুষে বাইতুল মামুর থেকে আমি সিদরাতুল মুনতাহায় চলে গেলাম। বিরাট বড় বড় এই গাছ, কাণ্ডটা একবারে সৃষ্টির সপ্ত জমিনের নিচ পর্যন্ত, তার মাথাটা একেবারে সর্বোচ্চ উচ্চ পর্যন্ত, উফুকিল আলা পর্যন্ত। এত সুন্দর গাছ, তার সৌন্দর্য আমি নবী বলে শেষ করতে পারবো না। এত সুন্দর এই সিদরাতুল মুনতাহা।
নবী বললেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়ার সুযোগ আমার নাই। আল্লামা শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে লেখেন, আগার এক সোরে মুয়ে বরতর পরাম ফরুগে তাজাল্লি বসুজাদ পরাম, আগার এক সোরে মুয়ে বরতর পরাম ফরুগে তাজাল্লি বসুজাদ পরাম। জিবরাইল বলল, হুজুর সামনের দিকে যদি আগাই আমি জ্বলে পড়ে সরকার হয়ে যাব, আর আগানোর সুযোগ নাই। আল্লাহর নবীর জন্য একটা রফরফ বাহন আনা হলো। আল্লামা ইমাম কাজী আয়াজ আল কিতাবুশ শিফার মধ্যে লেখেন, রফরফ নামক বাহন আনার পরে নবীজি রওনা করলেন। যেতে 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 এত দূর, এত উপরে আল্লাহ নিলেন, নিতে 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 লা মাকান, যে স্থানের কোনো সীমানা নাই, লা মাকান, যে স্থানের কোনো সীমানা নাই। সহিহুল বুখারীতে খাদিমুর রাসূল আনাসের জবানিতে আল্লাহর নবীর ভাষ্য মোতাবেকে নবীজি বলতেছেন, এত উপরে আল্লাহ নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর সীমানা কেউ বলতে পারবে না। তার অর্থ হলো আমার নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কি না? নবীর ইজ্জতের সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আমরা কি করে বলবো নবীর ইজ্জতের সীমানা কত? ওই নবীর সামনে ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলে ওরাই হলো বাতিল। এই আসতে বললেন কেন, জোরে বলে। ওই নবীর সামনে যারা সিনেমিনি খেলে ওরা কি কথা কন না কেন? ওরা কি বাতিল, 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 ওরা বাতিল। সে আমার মামাতো ভাই না, ফুফুতো না, বা খালাতো ভাই না, আমার আপন ভাই, ওটা দেখার সময় আমাদের হাতে না। আপনারা বলেন নবীর ইজ্জতের সীমানা আছে? নবীর সম্মানের সীমানা দেওয়া আছে? আল্লাহ নিজে বলতেছেন, নবী বলতেছেন, নিতে নিতে এত উপরে আল্লাহ নিলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার মানে নবীর ইজ্জতের সীমানা আমরা বলে দিতে পারবো না, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। কথা কন না কেন? ঠিক না? ওখান থেকে ফিরে আসলেন আমার নবীজি, জান্নাতের ভিতরে ঢুকলেন, সুন্দর নিয়ামত। জাহান্নামে ঢুকলেন, গজব, কঠিন জাহান্নামের ভিতরে ঢুকে দেখলেন বড় বড় পেট, পেটের মধ্যে বিশ্বু আর সাপ কিলবিল করে। আল্লাহর বান্দা গগন বিদারী চিৎকার দেয়। নবী বললেন, জিবরাইলেরা কারা? হুজুরেরা সুদখোর, দুনিয়াতে যারা সুদের কারবারি করছিল ইয়া রাসূলুল্লাহ, এরা সুদখোর। আজকে তাদের পেটের ভিতরে সাপ আর বিচ্ছু দিয়ে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। খড়ের পালার মতো বড় বড় পেট, তারা গগন বিদারী চিৎকার মেরে মেরে কাঁদতেছে, কিন্তু শাস্তি লাঘব নাই, বড় কষ্ট, বড় নিদারুণ যন্ত্রণা আল্লাহ দিচ্ছেন। অতএব সুদ থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্ত করেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন? ও মুসলমান, প্রিয় নবীজি জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন, অনেক বর্ণনা, বড় কঠিন জায়গা দেখার পরে নবীজি হতাশ হয়ে গেলেন, কষ্ট কাঁদতেছে। বলে, আল্লাহ, এই কঠিন জাহান্নামে আমার উম্মত কি করে থাকবে গো আল্লাহ। আহারে, এরপরে এসে নবী সবসময় উম্মতের জন্য ইস্তিগফার করতেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহ করে ফেলছে, আমার উম্মত অপরাধী, আল্লাহ মাফ করে দেন। সব সময় নবী কাঁদতেন উম্মতের বেদনায়। এখনো রওজা মুবারকে কাঁদেন। আল্লাহু আকবার, এখনো নবী রওজা মুবারকে কাঁদতেছেন। নবীর উম্মতরা খুবই মনোযোগ, নবীজি জান্নাতে ঢুকলেন। জান্নাতে অপরিসীম সৌন্দর্য দেখে নবী মুগ্ধ হলেন। উম্মতের জন্য তৈরি করা হয়েছে, খুশি হয়ে গেলেন। জান্নাতে ঢোকার পরে নবীজি দেখলেন
জান্নাতে হযরত বেলালের পায়ের শব্দ আগে আগে পাওয়া যায়, বেলালের আগে আগে বেলালের আওয়াজ পাওয়া যায়। তার মানে এটা না বেলাল আগে জান্নাতে চলে গেছে, এটা বেলালের একটা আলাদা মর্যাদা। বেলালের আওয়াজ নবীজি জান্নাতে পাইলেন। জান্নাত থেকে ঘুরে আসার পরে বলেন, বেলাল রে তোমার জান্নাতে আগে আগে পাইলাম রে বেলাল, কারণ কি, তুমি কি আমল করো তুমি বলো। বেলাল ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ওযু গেলে আবার ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ পড়ি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলালের জীবনী বহু তারিখবিদ লিখেছেন। আমার বেলালের ওয়াজ আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারী থেকে, ইমাম তাকিউদ্দিন সুফিয়া শিফাউস সাকাম থেকে, ইমাম ইবনে সাকির তারিখ থেকে, ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফা থেকে, হযরত আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবি থেকে, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলাবির মাদারিজুল নবুওয়াত থেকে, ইমাম জাইলাইন নাসরুর রায়া থেকে, অনেকগুলি কিতাব থেকে আমি হযরত বেলালের জীবনী আলোচনা করেছিলাম। প্রিয় বন্ধুগণ, খুবই মনোযোগ দেন। নবীর একজন সাহাবী, তার নাম বেলাল, তার জান্নাতে নবী দেখলেন মেরাজের রাত্রি বেলা যাইয়া। কারণ কি, জান্নাতে তার দেখা গেল, জান্নাতে তার আওয়াজ পাওয়া গেল। কারণ কি, আল্লাহ তিনি একজন নিগ্র কৃতদাস ছিলেন, লেখাপড়া তার ছিল না, কোনো বংশ ছিল না, অর্থবিত্ত ছিল না, কিন্তু আমার নবী তারে জান্নাতে দেখলেন। এই জন্য আল্লাহর দরবারে টাকা পয়সা, বিদ্যা বুদ্ধি, শারীরিক শক্তি, সৌন্দর্য, চেহারা, আল্লাহর দরবারে 4 পয়সা দাম নাই। কথা কোন না কেন, ঠিক না? বিরাট বড় মুনাজারা আজম 2-10টা দলিল মুখস্থ করে মনে করছে আমি বিরাট বড় আলেম, এইগুলি দিয়ে আল্লাহর দরবারে 4 পয়সাও দাম নাই। আল্লাহর দরবারে দাম চোখের পানি, কালবের ভিতরে আল্লাহর আনুগত্য, নবীর গোলামি। নবীর গোলামি যার অন্তরে বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা ঠিক কি না? রাসূলের গোলামি যার অন্তরে বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। এক বাক্যে শেষ। প্রিয় হাজিরিন, বানিয়াচংবাসী, বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে অত্যাচারী স্টিম রোলার শুরু হয়ে গেল। আহা, কালেমা কেন বললেন, নবী কেন আসলেন? ওই জমানায় মানুষ মিথ্যাবাদী হয়ে গেল, ওই জমানার মানুষ জেনাখোর হয়ে গেল, জুলুমবাজ হয়ে গেল। ওই জমানার মানুষ, এই জুলুমকে কবর দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? এই জুলুম কবর দেওয়ার জন্য, নারী জাতির ইজ্জত ফিরিয়ে দেওয়ার জন্য ওই সময় নারীদের প্রকাশ্য ধর্ষণ করা হতো, প্রকাশ্য নারীদেরকে উলঙ্গ রাখা হতো। আজকে খবরের মধ্যে দেখলাম বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির জন্য ছেলেরা একটা মেয়ে ইজ্জত লুণ্ঠন করেছে তার স্বামীকে বেঁধে রেখে। বলুন তো, এই মেয়েটা যদি আপনার বোন হইতো, আপনার কলিজায় কেমন ব্যথা লাগতো? এই মেয়েটা যদি আপনার স্ত্রী হতো, এই মেয়েটা যদি আপনার ভাতিজি হতো, এই মেয়েটা যদি আপনার ভাগ্নি হতো, তাহলে আপনার কলিজার ভিতর কেমন ব্যথা লাগতো? প্রশাসনের উচিত এগুলিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া। কথা বলেন ঠিক কি? প্রকাশ্য ভাবে এদেরকে ফাঁসি দেওয়া, এদেরকে গুলি করে মেরে ফেলে দেওয়া। এরা মানুষই হতে পারে না, এগুলি সবকটা শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? এগুলো শুয়োরের চাইতে নিকৃষ্ট, এরা মানুষের আওতার ভিতরেই না।
বানিয়াচঙের মুসলমানেরা মানুষের আওতার মধ্যে পড়ে না, এরা সুরের চাইতে নিকৃষ্ট। এইভাবে স্বামীকে বেঁধে রেখে যারা স্ত্রীর প্রতি অত্যাচার করে, ধর্ষণ করে, তারা মানুষ হতে পারে না। তারা কোনো বিদ্যালয়ে পড়তে পারে না, বিদ্যালয়ের কোনো ছাত্রই তারা হতে পারে না, এরা মানুষের কাতারেই হতে পারে না। আল্লাহ এইগুলি থেকে আমাদের দিনকে, আমাদের ইসলামকে এবং আমাদের সমাজকে, দেশকে যেন আল্লাহ রক্ষা করেন। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। কি জায়গা হয় না, কষ্ট হচ্ছে, প্যান্ডেল তো ছোট করে ফেলছেন। আচ্ছা, একটু জিকিরের হালতে ধাক্কা দিয়ে বসি তো, একটু আগে একটু জিকিরে লা ইলাহা, আরেকটু আগাও, আরেকটু আগাও, লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়ব নূর মুহাম্মদ, ও নূর মুহাম্মদ, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, নবী এই জমিনে এসেছিলেন হক প্রতিষ্ঠিত করার জন্য। কথা কোন ঠিক কিনা? জুতা সরে সামনে দিয়ে দেন, বাচ্চারা সামনে চলে আসে। আর কি করার আছে, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ হো আল্লাহ হো রেমন, আল্লাহ করো জপনা। আল্লাহ হো আল্লাহ হো রেমন, আল্লাহ করো জপনা। আল্লাহর জিকির, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ তসবির কৌতরতা, আল্লাহর জিকির করে তারা। তসবির কৌতরতা, আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না গো। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ হো আল্লাহ হো রেহমান, আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে আল্লাহ করো জপনা আল্লাহ 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 ऐसो भावे जाइते भावे बेबे कहने भावो ना या ऐसो भावे जाइते भावे बेबे कहने भावो ना या आदम फरीदी बेबे बोले अल्लाहर जिकिर साइरो ना आदम फरीदी बेबे बोले अल्लाहर जिकिर साइरो ना अल्लाह रे मन अल्लाह करो जपना अल्लाह 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 अल्लाहर जिकिर ना करिले दिल तो जिंदा হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এই বেলালের ওয়াজ শুনতে চেয়েছেন আপনারা, মুক্তাসার বলে দিয়ে যায় আল্লাহ তার এত বড় ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন। নবীর ইন্তেকাল হয়ে গেল। নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে তিনি সিরিয়ায় চলে গেলেন। ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে লেখেন সিদ্দিক আকবরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন বেলাল মদিনার স্থির থাকতে পারেন নাই। মদিনার স্মৃতিগুলি দেখে বেলাল আর সহ্য করতে পারতেন না। নবীর রওজা দেখলে কাঁদতেন, হুজরা মুবারকের দিকে তাকায় বেলাল কাঁদতেন। এত বড় যন্ত্রণা, বিরহ, বেদনা নবীর আশিক আর সহ্য করতে পারেন নাই। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে পায়া সেখানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। সন্তান মারা গেলে মা সন্তানের কবর দেখে দেখে কাঁদে, বিছানা দেখে কাঁদে, কাপড় ধরে কাঁদে। কলিজার ভিতর থেকে বেলাল নবীরে ভালোবাসতেন। স্মৃতিগুলি দেখে দেখে বেলাল কাঁদে আর বলে, আবু বকর আমার বিদায় দাও, আর মদিনায় থাকা আমার জন্য সম্ভব না। তোমরা সহ্য করতে পারো, কিন্তু আমি বেলালের সহ্য হয় না। আমি বিরহ বেদনা আমার বরদাস্ত করতে পারি না, চলে যাচ্ছি আমি। সিরিয়াতে চলে গেলেন বেলাল। বহুদিন হয়ে গেল। আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখায়, কিরে বেলাল
তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে লিখতেছে, কিরে বেলাল, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল, আমি নবীর জিয়ারতে আস। বেলাল, আমি নবীর জিয়ারতে আসো। বুঝতেই পারতেছেন বেলাল নবীকে কিভাবে ভালোবাসা দিয়েছেন। একজন সাহাবীকে নবী ডাকতে গেলেন স্বপ্নে, আসরে বেলাল, কতদিন তোমার সাথে আমার দেখা হয় না, কতদিন তুমি আমার জিয়ারতে বসো না, আমার সাক্ষাতে আসো না। বেলাল, এই ভালোবাসা আশিক ছাড়া কেউ দিতে পারে নাই। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। বানিয়াচঙের বাসী বেলাল স্বপ্ন দেখে রওনা করলেন মদিনায় আসিয়া। রওজা মুবারকের পাশে বসে বসে কান্দে, বিনয়ে বিনয়ে কান্দে, পাগল পড়া হয়ে কান্দে। রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় বেলাল কাঁদতে লাগলো। হুজুর, গোলাম আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। নবী গামী আসছি। বিনয়ে বিনয়ে বেলাল কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলো বেলাল আসছে। ডাক দেখে সাহাবীরা, নবীর মুয়াজ্জিন আসছে গো। কথা শুনিয়া সব সাহাবীরা বের হয়ে আসছে। এসে দেখলো নবীর মুয়াজ্জিন বসে বসে কান্না করে। সাহাবীরা ডেকে বলল, বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল, আজান দাও, আজান দাও। বেলাল ডাক দেখে সাহাবীরা রে, আমি নিয়ত করছি নবীর ইন্তেকালের পরে আর কোনদিন আমি আজান দেই নাই। আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? আহা, কি করে বলবো সেই প্রেমের কথা। কত কথাই না বেলাল সেই দিন বলেছিলেন। সাহাবীরা অনুরোধ করলেন। কারো কথাই বেলাল কর্ণপাত করে না, কারণ তিনি হলফ করেছেন, নিয়ত করেছেন আর কখনো তিনি আজান দিবেন না। কে তার আজানে নামাজ আসবে? কে তার আজান শুনবি? কে নামাজ পড়াবে? আজ নবী তো নাই। আশিক রাসূল ইতিমধ্যে সাহাবীরা বলল, আমরার কথায় আজান দিবে না, যাও হাসান আর হুসাইন আসেনি। হাসান হুসাইনকে দেখতে নবীর নানা নবীজির মতো দেখা যাইত। দুই ভাই নানার চেহারা পাইছিলেন, সুন্দর নানার মতো ছিলেন। ইমাম হাসান হুসাইন আসার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান চোখের পানি ছেড়ে কান্দে, সাহাবীরাও কান্দে রে, সাহাবীরা কান্দে। কান্নাকাটি চলতেছিল মদিনায়। ইমাম হোসেন ডাক ডাকা, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শোনাও না। আজকে মিনারায় যাও, যেইভাবে নানার আজান শোনাইতা আজকে আমরা সেইভাবে আজান শোনাইয়া যাও। ইমাম হোসেন হাসানের কথা শুনিয়া বেলাল দৌড়ে চলে গেলেন। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া যেখানে দাঁড়ায় আজান দিতেন,
ওইখানে দাঁড়ায় আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله সারা মদিনায় আযান রন্দে রন্দে ছড়িয়ে গেল, বেলালের মধুর আযান। একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে, ঠিক কিনা? যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। বানিয়াচংবাসী নবীর আশিক সাহাবী বেলাল যখন আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় হায় হায়, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। পৃথিবীর কারো আযানে মাটি কাঁপে নাই, কারো আযানে আর কোনোদিন জমিন কাঁপবে না। একটা আযানে পৃথিবী কেঁপেছিল সেই দিন, শুধু মানুষ কাঁপে নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলা পুরুষ আর নারী বৃদ্ধ বনিতা সব ঘর থেকে বের হয়ে শুধু একটাই বাক্য, নবী আসছেনি। বলো নবী আসছেনি, নবী আইছেনি, নবী বুঝি আসছে রে, নবী বুঝি আসছে আজ। এত পরিমাণে কান্না, মদিনার আকাশে বাতাসে কান্নার ভারিত্ব পৌঁছে গেল। মদিনার মাটি পর্যন্ত কেঁপে উঠল। তাহলে বুঝেন তো হালত কি হয়েছিল সেই দিন। মদিনার হালত কি হয়েছিল বেলালের আযানে। আমি আমার পীর মুর্শিদের দরবারে, আমার হুজুর কেবলার দরবারে ওরস শরীফে দাঁড়ায় যখন এই আলোচনাটা করেছিলাম, ওই মজলিসে একজন মানুষ মারা গিয়েছিল কাঁদতে কাঁদতে। আমার জীবনে এটা শ্রেষ্ঠ আলোচনা বাজান। লোকটা কিন্তু আমার ওয়াজে মরে নাই, আমার নবীর ইশকে এসে মারা গেছে। কঠিন ভালোবাসা সহ্য করতে পারে নাই। এই প্রেম দলিল দেওয়া হয় না, এই ভালোবাসার দলিল দেওয়া হয় না, এটা হৃদয় থেকে আসে। কথা বলেন না কেন? অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। তো আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। উপস্থিতি, আল্লাহর কাছে কার কখন দাম আসবে আমরা বলতে পারি না। একজন সাহাবী বেলালকে নবীজি মেরাজের রাত্রিবেলা যায় দেখে জান্নাতে তার আওয়াজ পাওয়া যায়। কেন দাম হলো? তিনি তো কালো নিগ্রো,
অশিক্ষিত ছিলেন, কোনো লেখাপড়া ছিল না, গোলাম ছিলেন তিনি। একজন গোলামের দাম এত হয়ে গেল, শিক্ষাহীন একজন ব্যক্তির মর্যাদা এত হয়ে গেল, নিগ্রো কালো ব্যক্তির মর্যাদা এত হয়ে গেল, বংশহীন একজন কৃতদাসের মর্যাদা এত বড় হয়ে গেল, একমাত্র কারণে সে দিলটাকে উজাড় করে দিয়েছিল আল্লাহ রসুলের প্রেমে। কথা বলেন ঠিক না? আমাদেরও দিলটাকে আল্লাহ রসুলের প্রেমে উজাড় করে দিতে হবে। এই জন্য রসুলকে মহাব্বত করাটা এটা তকদির লাগে, নবীর পক্ষে থাকা, ওলিদের পক্ষে থাকা এটা ভাগ্য লাগে। কথা ঠিক কি না? কি লাগে? তাকদীর লাগে। আমাদের মতো নাসিজ আর নাফরমানকে আল্লাহ তার রসুলের পক্ষে থাকার সুযোগ করে দিচ্ছে। আমরা কিচ্ছু বুঝি না, জানি না, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। ওলিরা যে রাস্তায় আমরা সেই রাস্তায়। কথা ঠিক কি না? ওলিদের কাছে দুইটা ইলম থাকে, একটা ইলমুল কালব আর একটা ইলমুল লিসান। কালবের ইলম দিয়ে তারা আল্লাহর নবীর সাথে কথা বলে। একটা কথা মনে রাখবেন, কোন বেদাতের সাথে, কোন নাফরমানের সাথে রসুল কোনদিন দেখা দেয় না। কথা কন না, দেখা দেয় না। কোন নাফরমান বেদাতের সাথে আল্লাহর নবী দেখা দেয় না। রসুলকে যে ভালোবাসে, নবীর একনিষ্ঠ উম্মত, তার সাথে রসুল দেখা দেয়। ঠিক। যার আকীদা বিশুদ্ধ, তার সাথে রসুল দেখা দেয়। তাহলে এই জন্য ওলিদের সাথে আমার রসুলের হট কানেকশন। তাহলে ওলিদের পথে আমরা আসি। কথা বল ঠিক কি না? ওলিরা যে পথে আমরা আসি সেই পথে। এত দলিল আমরা বুঝি না, এত দলিল আমরা এখন একজন একভাবে বুখারীতে পাইছি এইভাবে নামাজ পড়ো, আরেকজন একভাবে 8 রাকাত পড়ো তারাবি, ইয়াল্লাহ কিছু বুঝার দরকার নেই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেশে 800 বছর আগে আইছে। 800 বছর আগে উনি যেইভাবে নামাজ পড়ছে, 800 বছর ধরে এই দেশের মুসলমান ওইভাবেই নামাজ পড়ে। কথা ঠিক কিনা? উনি যদি তারাবি 8 রাকাত পড়তেন, তাহলে পরে এই দেশের 800 বছর ধরে মানুষ 8 রাকাতই তারাবি পড়তো। অতএব উনি যে ইসলাম আনছে, আমরা সেই ইসলাম মানি। বাকি যে কি অন্য কিছু মানার আর আমাদের দরকার নাই, এত দলিল আমরা বুঝারও দরকার নাই। কি কথা কন না কেন? কেউ যদি বলে না ওনার চাইতে আমরা বেশি বুঝি, তাহলে উনি যায় নামাজ বিছে নদী পার হইছে, তোমরাও আমরা যায় নামাজ দিব, তোমরাও সুরমা নদীর পাশে নদী পার হবা। যদি পার হইতে না পারো, তাহলে আমরা তোমরা সুরমা নদীর ভিতরে সুবাব কায়দা করি। কি কথা খারাপ কইছি ভাই? উনি আমরা বাস্তব দলিল দিছে, আমরাও তোমরাও আমরা বাস্তব দলিল দিয়ে যাও। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, সকলে বলেন আমিন। সময়ের স্বল্পতা, লম্বা কথা বলার সুযোগ নেই। আপনাদেরকে নিয়ে দীর্ঘ একটা টাইম, একবারে দীর্ঘ একটা সময় একটানে কিছু কথা আপনাদেরকে শোনাইছি। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক, এটা কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ কি আছে? কে এত বড় লম্বা সালাম বলে? ভালো থাকার সময় এখন মাহফিল ওয়াজ করতেছি, বলেন আপনি কেডা? রাখেন মিয়া, অষ্টগ্রাম থেকে ফোন দিচ্ছেন আপনি, জানেন না এখন মাহফিল মানুষ ওয়াজে থাকে। একটু দৃশ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানুষের একটা অতিরিক্ত যন্ত্রণা, এটা আমার পার্সোনাল নাম্বারে, সেই সময় মানুষ বুঝে না, একটা লোক মাহফিল হয়েছিল পার্সোনাল নাম্বার, এগুলো ফোন দেওয়ার গুতাগুতির অর্থ আছে। মানুষ পার্সোনাল নাম্বারটার ভিতরে একটা যন্ত্রণা করে। আমরা ওয়াজ করবো না, খামো না, ঘুমাবো না, আপনাদের ফোন দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে না আমি। কোথার থেকে এগুলো জোগাড় করে এটা গুতাগুতি করে? টানে নাইলাম কিতাব প্রধান অতিথি চাইতে তো বিশেষ অতিথির দাম হয়ে গেছে। একটা টাইম নাই, আমরা ঢাকার থেকে বেরোয় আসতে পারি, উনি ঘরের ভিতর থেকে আসতে পারবে না নাকি? ফাজলি নাকি? আমি ঢাকার থেকে বের হয়ে আসতে পারি, উনি আসতে পারবে না।
আমি আমার টাইম মতো চলে আসছি, 1 ঘন্টা আগে আসছি। এগুলো কিছু আলেমদের মানে ব্যক্তিগত ভাব দেখায় থাকে আর কি। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ফলোয়ার্স আমাদের, আমরা টাইম টু টাইম আসতে পারি, আমরা ঘুম বাদ দিয়ে আসতে পারি, স্ত্রী পুত্র পরিজন ফেলে আসতে পারি, শত শত মাইল দূর থেকে আসতে পারি। আচ্ছা যাও, সে আসুক না আসুক, আমার কাজ আমি সেরে দিয়ে যাই ইনশাআল্লাহ, নাকি তা মন খারাপ করে না। আমি আমার টাইমটাকে বলতেছি যে আমার তো বুঝতে হবে যে আমার সে প্রোগ্রামটা পাবলিকে সাজাইছে, এটা বুঝতে হবে না? আমাদের আলেমদেরকে আশা করে এত সুন্দর করে বেচারারা পরিশ্রম করে, আমাকে বুঝতে হবে যে আমার অন্তত 1 ঘন্টা আগে হলেও রাস্তাঘাটের ব্যবসা বেরোইতে হইতো। আমরা ঘুম বাদ দিয়ে, শোনেন, আমি প্রত্যেক দিন আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকে, ছেলেদেরকে বলতে, এত টাইমে আমরা ডাক দিয়ে দেবো, 1 ঘন্টা আগে আমরা সবসময় বের হই, হাতে টাইম নেই, ঘুম হোক বা না হোক, বিশ্রাম হোক বা না হোক। আমি চিন্তা করি যে আমার জন্য এতগুলি মানুষ পরিশ্রম করে একটা বাগান সাজাইছে, আমি যদি আসতে না পারি টাইম টু টাইম মতো, কিছু কথা বলতেই না পারি, তাহলে এই মানুষদের পরিশ্রমগুলি বৃথা যাবে, কষ্ট হবে। কথা ঠিক কিনা? আমাদের কাজ, আমাদের কষ্ট হবে, ঘুম হবে না হবে, বিশ্রাম না হবে, সেটা পরের হিসাব, কিন্তু বান্দার পরিশ্রমটা যাতে বৃথা না যায়, আমরা এটা চেষ্টা করি। এর জন্য আমাদের আসলে এগুলো থাকতে হয়। আমি আজকে 14 বছর 16 বছর ধরে ওয়াজ করি, 16 বছরে আমার এরকম আল্লাহর রহমতে কোনো ক্লেম নাই যে আমি প্রোগ্রাম দিয়ে প্রোগ্রাম মিস করছি ইচ্ছা করে, এগুলো কোনো ক্লেম আমার নাই, আজও পর্যন্ত কোথাও পাবেন না। যদি এটা বিশেষ অ্যাক্সিডেন্ট থাকে সেটা হলো ভিন্ন কথা, অসুস্থতা অ্যাক্সিডেন্ট কোনো ব্যক্তির হইতে পারে, এই ধরনের ক্লেম আমরা কোনো সময় করি না। 16 বছর ধরে ওয়াজ করি আমি, কেউ বলতে পারবে না হুজুর হাদিয়া নিয়ে ঝগড়া ফাসাদ করে গেছে, মারামারি করছে, ফেলাই দিছে, এগুলো কেউ বলতে পারবে না। কেউ কম দিল তার মহাব্বত করে আমি তার কাছ থেকে নেই, যে ভাইরে আমার একটু খরচা আছে, তুমি আমার একটু দাও। বা কেউ যদি কমও দিয়ে দেয়, বহু মাহফিলে আমার কম দেয়, তারপর আমি তার বুঝতে দিই না। আচ্ছা আসুক, অসুবিধা নেই, আসুক, রাস্তায় থাকুক আর ঘরে থাকুক, আসুক, আমি আমার কাজ করতেছি। একসাথে বলি না আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আমিন, একটু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, হে বান্দা, তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার অর্থকে ব্যয় করো। প্রশ্ন করি, জবাব দিবেন, আমি আপনি যখন দুনিয়াতে আসছি আমার আপনার কি শক্তি ছিল? শক্তি ছিল না। তিলে 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 শক্তি দিছে কে? আল্লাহ। দুনিয়াতে যখন আসছেন তখন আপনার নামে কি কোনো সম্পদ ছিল? না। সম্পদ দিছে কে? আল্লাহ। বাড়ি ঘর দিছে কে? আল্লাহ। আল্লাহ। এই রিজিক, বৃষ্টি, খাবার সব দিছে কে? আল্লাহ। আপনি যখন কবরে চলে যাবেন তখন আপনার কোনো শক্তি থাকবে? না। আপনার কাফনের কাপড় পরাবে কে? আল্লাহর বান্দারা। কথা ঠিক কিনা? কবরে নামাইবে কে? আল্লাহর বান্দারা। আসছি অন্যের সহযোগিতায়, যাব অন্যের সহযোগিতায়, মাঝখানে ছোট্ট একটু জীবন। আল্লাহ বলছে, বান্দারে তোরে আমি রিজিক দিছি, এখান থেকে আমি আল্লাহর পথে কিছু ব্যয় করো। যদি বুঝে থাকেন একটা কথা শেষ, আল্লাহর পথে যারা দান করে আল্লাহ পাক তাদের সাথে একটা ওয়াদা করছে, আল্লাহর ওয়াদার কখনো খেলাফ নাই। বান্দা আল্লাহর জন্য যেটা খরচা করে আল্লাহ সেটা 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। একটা কথা মনে রাখবেন, পৃথিবী উল্টে যাবে, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে না। বান্দার জন্য আল্লাহ যাহা দানের বিনিময়ে ওয়াদা করছে অবশ্যই বান্দাকে আল্লাহ পাক সেটা দিয়ে দিবে। বালা থেকে বাঁচাবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, রিজিককে বর্ধিত করবে, অভাব থেকে বাঁচাবে, অনটন থেকে বাঁচাবে, শত্রু থেকে বাঁচাবে। আল্লাহ তাকে গুনাহগুলি মাফ করে দিয়ে তার হেফাজত করবে। আল্লাহর অনেকগুলি ওয়াদা আছে, অতএব আল্লাহর ওয়াদা যেহেতু খেলাফ নেই,
মৃত্যু যেমন সত্য আল্লাহর ওয়াদা ওইরকম সত্য, হায়াত যেমন সত্য আল্লাহর ওয়াদা ওইরকম সত্য। যদি বিশ্বাস করেই থাকেন, একই অন্তরে রেখে থাকেন, তাহলে আপনারা বলেন এই আগামী বছর পোস্টারের খরচাটা কে দিবেন? একজন।